21,000 টাকা পাঠিয়ে দাও, আমি 1 কোটি টাকা দিব। যদি টাকা দিতে না পারি আমি জারদ সন্তানের বাচ্চা ভাই। কত করে কাজ এ টু জেড আপনাদের দেখিয়ে দিয়ে যাবো। मैं ये कुरान शरीफ लेके आया हूँ। আপনি আমার মাধ্যমে কয় টাকার গেম পাইছিলেন? আমি লাইভে আছি, বলেন তো। গ্রামের নাম পানিয়াল পুকুর। 4 বছর আগেও এমন চিত্র ছিল না। এলাকা জুড়ে এখন সারি সারি আলিশান বাড়ি, অথচ এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি। বৈধ আয়ের উৎস না থাকলেও হঠাৎ করে রাতারাতি এত দালান কোঠা গড়ে ওঠার রহস্যটা কি? রহস্যের নাম থাই লটারি। ที่3หลักที่5และหลักที่6ออกรางวัลเลขท้าย থাইল্যান্ড থেকে পরিচালিত হয় এই জুয়াটি। অনলাইনে এই জুয়ায় ড্র হয় মাসে 2 বার। বিজয়ীরা পান 1 থেকে 10 কোটি টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই লটারির জনপ্রিয়তা তুঙ্গে। লটারি জিতে রাতারাতি ধনী হবার স্বপ্নে বিভোর থাকেন প্রবাসীরাও। সেই থাই জুয়ার আদলে নিজেরাই একটি ভুয়া জুয়ার আসর কিংবা লটারি ছাড়ে নীলফামারীর ছেলেরা। দেখে বোঝার উপায় নেই এটা চলছে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে। নিজেদের বানানো লটারির টিকিট, বিদেশি কারেন্সি, জুয়ার সরঞ্জাম নিয়ে বসেন অনলাইনে। এমনভাবে দেখানো হয় যে কেউ দেখলে মনে করবে এটি চলছে থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশ থেকে। এমনকি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ইন্টারনেট থেকে কেনা বিদেশি কোড নম্বর। লটারি এমন একটা জিনিস, এর মাধ্যমে আমরা জাস্ট এই ফায়দাটা পেতে পাই। এবার দেখুন দেশে বসে কিভাবে প্রবাসীদের এই জুয়ায় আকৃষ্ট করা হয়। দেখেন 6419 ডাইরেক্ট কোনো টিম ডাইরেক্ট ফার্স্ট প্লেসে কোন নাম্বার মারছে 6419 ডাইরেক্ট সুন্দর মতো দেখতে পারেন। আর নাম্বারটা দিছি কাটে কত করে কাজ এ টু জেড আপনাদের দেখিয়ে দিয়ে যাবো। প্রবাসী বাংলাদেশিদের থাই লটারি জিতিয়ে একদিনে কোটিপতি বানানোর স্বপ্ন দেখানো হচ্ছে। তোমার টাকা ঢুকাতে আমার অনলি 3 মিনিট সময় লাগবে। শুধু চেকের পাতা নিয়ে তোমার টাকা ছেড়ে দিচ্ছি। 1 কোটি 21,000 টাকা পাঠিয়ে দাও, আমি 1 কোটি টাকা দিব। যদি টাকা দিতে না পারি আমি জারদ সন্তানের বাচ্চা ভাই। আপনাদের জন্য আজকে আমি কোরআন নিয়ে আপনাদের মাঝে আমি লাইভটি করেছি। आप सबके लिए मैं ये कुरान शरीफ लेके आया हूँ। আরেকজন তো রীতিমতো ধর্মীয় গ্রন্থ হাতে নিয়ে থাই লটারি পাইয়ে দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন। और दोस्तों मैं कुरान शरीफ ऐसे ही नहीं लेके आया क्योंकि मेरे पास 100% गेम है, इसीलिए मैं कुरान शरीफ लेके आया हूँ दोस्तों। আমি সাদ্দাম হোসেন, গরিবের বন্ধু, প্রবাসীদের ভাই। প্রবাসীদের বন্ধু পরিচয় দেয়া আরও একজনের কথা শোনা যাক। আমি ফেস টু ফেস, কারণ আমি মুসলমানের সন্তান। অন্য ভিআইপিদের ওই যেমন কসম কিনা নিয়ে ওরা লাইভে আসে, আমি ওরকম লাইভে আসি না। ওই ঢাক ঢোল পিটা লাইভে আসি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি আমার মাধ্যমে কয় টাকার গেম পাইছিলেন? আমি লাইভে আছি, বলেন তো। আপনার মাধ্যমে আমি 36 রিয়ালের মতন পাইছি।